প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভগবান তোমাদেরকে ভালো রেখেছে। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। আজ তোমাদের সামনে একাদশ শ্রেণী সংস্কৃত প্রথম পত্র নিয়ে অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়েছি। সরকারি রাজৈর ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম, অনলাইন ক্লাসের পক্ষ থেকেও তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আজ আমি ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মহাভারত থেকে সংকলন করা হয়েছে ধম্ম শীর্ষানাম চরিতানি। সেই ধম্ম শীর্ষানাম চরিতানি নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। সেখানে আয়ত বংশ বিখ্যাত এক ঋষি ছিলেন, তার 3 জন শিষ্য হয়েছিলেন, আরণি, উপমন্যু ও বেদ। আমরা সেখানে গুরু ভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আরণি, উপমন্যু ও বেদ। তাদের সেই গুরু ভক্তির কাহিনী আমরা পড়তে গিয়ে আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ধম্ম শীর্ষানাম চরিতানির প্রথম শ্লোকে বলা হয়েছিল আশিত কর্ষিত ঋষি ধম্ম নাম আয়দ। ধম্ম নামে আয়ত বংশ বিখ্যাত এক ঋষি ছিলেন। তস্য শিষ্যস্ত্রয় বভূব, তার 3 জন শিষ্য হয়েছিলেন আরণি, উপমন্যুর বেদস্যেতি। আরণি, উপমন্যু, বেদ নামে তার 3 জন ভক্তিপরায়ণ শিষ্য হয়েছিলেন। তার একনিষ্ঠ শিষ্য পাঞ্চালদেশীয় আরণিকে আল বাঁধার জন্য, জমির নিঃসরণগত জল রোধ করার জন্য সেখানে ডেকে পাঠালেন। আরণি গুরুর বাক্য শিরে ধারণ করে তিনি জমির নিঃসরণগত জল রোধ করতে গেলেন। আমি তোমাদেরকে প্রথমে গল্পের আকারে গল্পের মতো বলছি, যা তোমার কাছে অত্যন্ত সহজ হবে। আমি গুরু ভক্তির কথা বলেছি। আমি সেখানে গুরু কি, শিষ্য তার গুরুর বাক্য পালন করলে কি হয়, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। গুরুর কথা বলতে গিয়ে আমি কিন্তু কয়েকটি শ্রী শ্রী গুরু গীতার কয়েকটি শ্লোকও তোমাদের কাছে উপস্থাপন করেছিলাম। কি বলেছিলাম? যৌমখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বলেছিলাম ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বলেছিলাম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা কয়েকটি শ্লোক উচ্চারণ করেছিলাম। গুরু ভক্তি দৃষ্টান্ত স্থাপনকারী গুরু আয়ত ধর্মের অন্যতম শিষ্য আরণি যখন গুরুর বাক্য পালন করতে গিয়ে জমির নিঃসরণগত জল রোধ করার জন্য বারবার চেষ্টা করলেন, কিন্তু জল কোনো প্রকারে রোধ হচ্ছে না। তখন তিনি একটি
উপায় খুঁজে বের করলেন, আমি যদি এমন করি। তিনি মনে মনে একটি চিন্তা করলেন যে আমি যদি এই কাজটি করি তাহলে হয়তোবা এই জমির নিঃসরণগত জল রোধ করা সম্ভব হবে। কি করা যায়? অনেক চেষ্টা করলেন। অনেক চেষ্টা করেও যখন জল রোধ করতে পারলেন না, তখন তিনি আলের উপরে শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন তখন জল রোধ হল। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, গুরু আয়ুধধূম্য তার অন্য শিষ্যদেরকে ডেকে বললেন, পাঞ্চাল দেশীয় আরণী কোথায়? গুরুর অন্য শিষ্যরা বললেন, গুরুদেব, আপনি তো তাকে জমির নিঃসরণগত জল রোধ করতে পাঠিয়েছেন। তখন গুরুদেব বললেন, চলো, আরণী যেখানে গিয়েছে আমরাও সেখানে যাই। গুরুদেব তার অন্য শিষ্যদেরকে নিয়ে জমির কাছে গিয়ে ডাকলেন, ওহে পাঞ্চাল দেশীয় আরণী, তুমি কোথায়? এদিকে এসো। যখন গুরুর ডাক আরণীর কর্ণে পৌঁছিল, তখন তিনি জমির আল থেকে উঠে এসে গুরুকে অভিবাদন করলেন, প্রণাম করলেন। গুরুদেব তার সকল কথা শুনলেন। শুনে বললেন, যেহেতু তুমি কেদার খণ্ড থেকে উঠে এসেছ, সেহেতু তোমার নাম আজ থেকে হবে উদ্দালক, এবং তোমার সকল কাজ তোমার কাছে সহজ হবে এবং তুমি অভিষ্ট দেশে যাত্রা করবে এবং সকল কাজে তুমি সফল। গুরু এই আশীর্বাদ আরণী পেলেন। তা আমরা সেই আরণীর কথা কি বলেছেন শ্লোকে? স উপাধ্যায়ন সংদিষ্ট আরণী পাঞ্চালস্তত্র গত্তা তং কেদার খণ্ডং বন্ধুং নাশকৎ সক্লিশ্যমানো অপশ্যদুপায়মেকং ভবতু এবং করিষ্যামিতি সতত্র সংবিবেশ কেদার খণ্ডে শয়ানে চ তথা তস্মিং স্তু দুঃখং তস্मै। আমরা যে কথাটি গল্পের আকারে বলেছিলাম যে পাঞ্চাল দেশের এই শ্লোকের অর্থ, যে পাঞ্চাল দেশের সেই আরণী গুরুর কাছ থেকে আদেশ পেয়ে খেতে গিয়ে আল মারতে ব্যর্থ হল, যে কথাটা আগে বলেছিলাম যে তিনি যখন গুরুর আদেশ পেয়ে জমিতে গেলেন, গিয়ে যখন বারবার জমি নিঃসরণগত জল রোধ করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হলেন, তখন তিনি একটি পথ খুঁজে বের করলেন, আমি যদি এমনটি করি তাহলে কেমন হয়। সেই কথাটি এখানে বের করলেন, যে পরিশ্রান্ত হয়ে এসে একটি উপায় বের করলেন যে আচ্ছা, আমি যদি এমনটি করি, যে কথাটি তোমাদেরকে আগে বলেছি, তখন সে আলের উপর শুয়ে পড়ল। শুয়ে পড়লে জল বের হয়ে যাওয়া বন্ধ। গুরুকে কেমন ভাবে ভক্তি শ্রদ্ধা করেছেন। গুরু তাকে বলেছেন, তুমি যাও জমির নিঃসরণগত জল রোধ করে আসো। গুরুর আদেশ পেয়ে সে সেই জলের মধ্যে গিয়ে অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন তিনি আলের উপরে শুয়ে পড়লেন। গুরু বরণ, এই গুরু বরণের কথা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম
যে আমাদের এই ধর্মে, এই সনাতন ধর্মে গুরুবরণ মণি ঋষি থেকে শুরু করে সকলেই গুরুবরণ করেছে। গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছে। গুরু যে আদেশ দিয়েছে সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে শিষ্যরা। তাই আমরা সেই গুরুর বাক্য আমরা শিরে ধারণ করে সে আরণি, উপমন্যু, বেদ তারা যথাযথভাবে তাদের কর্ম সম্পাদন করেছে। তোমরা যারা আমার ক্লাস আজ শুনছো, তোমরা জানো যে আমাদের এই সনাতন ধর্মে 4টি যুগের কথা বলা হয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। কোটি কোটি বৎসর পূর্ব থেকে এই সনাতন ধর্মের মুনি ঋষিরা তারা বিভিন্ন ভাবে শিষ্যদেরকে আদেশ নির্দেশ করেছে এবং শিষ্যরাও গুরুর কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা থেকে শুরু করে টোলে সমস্ত শিক্ষা তারা লাভ করেছেন এবং গুরুর কাছ থেকে তারা শিক্ষা নিয়ে তারা মানুষের মতো মানুষ হয়েছে। আমরা দেখেছি যে ভগবান রামচন্দ্র তিনি যখন ছোট ছিলেন, অযোধ্যার রাজা দশরথের কথা যদি বলি আমরা, সেই অযোধ্যার রাজা দশরথের 3 স্ত্রী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাদের ঘরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন নামে 4টি ছেলে জন্মগ্রহণ করেছে। আমরা রামায়ণ যদি ভালোভাবে লক্ষ্য করি, সেখানে দেখেছি আমরা যে রামচন্দ্র যখন ছোট ছিলেন সেই সময় কিন্তু তিনি গুরুর কাছ থেকে তারা 4টি ভাই গুরুর কাছ থেকে শিক্ষা নেবার জন্য সে আশ্রমে প্রবেশ করেছে। অযোধ্যার রাজা দশরথ এবং তার 3 স্ত্রী তাদেরকে সাজিয়ে দিয়েছিলেন গুরুর আশ্রমে থেকে সেখানে সকল শিক্ষিত হয়ে আসবে। আমরা সেখানে দেখেছি তারা গুরুবরণ করেছিলেন, গুরুর আশ্রমে থেকে সেই শিক্ষা লাভ করেছিলেন। আমরা যদি মহাভারতের কথা আমরা অনুধাবন করি, তাহলে দেখবে যে মুনি ঋষিরা তারা বনের মধ্যে তপবনে তারা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই তপবনে বসে তারা ধ্যানস্থ হয়েছেন, তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন তার শিষ্যরা। কিভাবে কোন শিক্ষায় শিক্ষিত হলে মানুষের মতো মানুষ হওয়া যায়, সেই শিক্ষা কিন্তু আমরা এই সনাতন ধর্মের সেই সত্য, ত্রেতা, দাপর, কলির যারা মুনি ঋষি ছিলেন, যারা অবতার ছিলেন, তাদের কাছ থেকে, তাদের জীবনী থেকে আমরা পাই। এখনো আমরা এই সনাতন ধর্মের বিভিন্ন জায়গা থেকে যত মুনি ঋষি আছে, সাধু সন্ন্যাসী যারা আছে, তাদের ইতিহাস যদি পড়ি, তাদের জীবনী যদি পড়ি, তারা কিন্তু বনে জঙ্গলে গহীন বনে তপবনে করে বসে তারা ধ্যানস্থ হতেন। সেখানে শিষ্যদেরকে তারা শিক্ষা দিতেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজে, তারা ওই আশ্রমে শিক্ষা পেয়ে তারা সেই রাজ্যে ভালো ভালো পদে তারা উন্নীত হয়েছে। আমরা গুরুর বাক্য আজকের এই যুগে আমরা যেটা দেখি, গুরুকে আমরা ভালোভাবে এখনো আমরা মেনে নেই না। পিতা মাতাকে আমরা সম্মান করি না, বড় ভাইকে আমরা সম্মান করি না, শিক্ষকদেরকে আমরা সম্মান করতে অনেকেই সম্মান করছে না। যদি গুরুকে ভালোভাবে, গুরুর যদি সান্নিধ্য লাভ করতে হয়, গুরুর কাছ থেকে যদি ভালো শিক্ষা পেতে হয়, তাহলে অবশ্যই গীতার একটি শ্লোকে আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে সমর্থ। আমরা সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে মহাভারত, রামায়ণ, বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা। আমি এই গুরুর কথা বলতে গিয়ে, শিষ্যের কথা বলতে গিয়ে
আমরা দেখেছি অনেকই শিষ্য সেখানে গুরুর বাক্য পালন করতে গিয়ে সে কঠিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অনেক অনেক মুনি ঋষি অনেকেই কঠোর তপস্যা করেছেন, সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাদেরকে আশীর্বাদ করেছেন। আমরা আজকে ধম্ম শিষ্যানাম চরিতানি, এই ধম্ম শিষ্যদের চরিত্র কাহিনী করতে গিয়ে আরণির যে কথা আমরা পেলাম, এই আরণি যে কষ্টটা করেছেন, তিনি কষ্টকে কখনোই কষ্ট মনে করেননি। গুরুদেব তাকে আদেশ দিয়েছেন, গুরুর বাক্য তাকে পালন করতে হবে। আমরা পিতা মাতাকেও আমরা তাদের প্রত্যেকটা কথা, আমাদের প্রত্যেকটি বাণী আমাদেরকে মেনে চলা উচিত। বাবা মা, যেটা তোমাদেরকে বিগত ক্লাসে আমি বলেছিলাম যে পিতা মাতা এ হচ্ছে প্রথম গুরু। যেটা আমি বলেছিলাম যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ পিতুরি পিতিমাপন্নে পিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননীয় জন্মভূমি স্বর্গের শ্রেষ্ঠ। পিতামাতাকে আমাদের মানতে হবে, পূজা করতে হবে, প্রতিটি কথা তাদের মেনে চলতে হবে। আমরা সে পিতামাতার পাশাপাশি গুরুদেবের কাছ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। এরপরে পরের একটি শ্লোকে বলা হয়েছে, তত কদাচি দুপাধ্যায় আয়োদ ধর্ম শিষ্যাব বিশ্বাস কহ আরুণি পাঞ্চাল্য গত ইতি তৌতম কর্তু চতুর ভগবতৈব প্রেষিত গচ্ছ কেদারখণ্ডম বদানিতি স এব মুক্তস্থ শিষ্যৌ কর্তুবাচ তস্যাৎ তত্র সর্বে গচ্ছাম যত্র স গত ইতি স তত্র গত্তা তস্যাহ পরায় শব্দং চকার ভো আরুণে পাঞ্চাল্য কাশী ভক্ষে ইতি। কি বলছেন গুরুদেব? বলছেন এর পরের শ্লোকে, তারপর গুরু আয়ন্ত ধর্ম অপর দুজন শিষ্যকে ডেকে জিজ্ঞেস করলেন যে কথাটি তোমাদেরকে আমরা আগেই বলেছি, যে পাঞ্চাল দেশের আরণি কোথায় গিয়েছে। তারা তাকে বললেন, ভগবান আপনি তাকে খেতে আল বাঁধতে পাঠিয়েছেন। তিনি শিষ্যদের কাছ থেকে এমনটি শুনে বললেন, তাহলে সে যেখানে গিয়েছে, আরণি যেখানে গিয়েছে, চলো আমরা সেখানে যাই। সেখানে গিয়ে আরণিকে ডাকার শব্দ করলেন, ওহে পাঞ্চাল দেশের আরণি, তুমি কোথায়? বাঁচা, এদিকে এসো। গুরুদেব ডেকেছে যে পাঞ্চাল দেশের আরণি, তুমি কোথায়? এদিকে এসো। গুরু মনে মনে ভেবেছিলেন যে আমি আরণিকে পাঠিয়েছি, সন্ধ্যা হয়ে গেল, হয়তো আরণি আমার উপরে রাগ করেছে। তাই গুরুদেব কি করলেন? গুরুদেব বললেন কি, সেখানে গেলেন, গিয়ে তার অন্য শিষ্যদেরকে নিয়ে ডেকে সেই আরণিকে ডাকলেন, ওহে আরণি তুমি আসো, এদিকে এসো। তখন গুরুর এই ডাক শুনে আরণি আল থেকে উঠে আসলেন। আমরা পরের একটি শ্লোকে বলা হয়েছে, সতশ্রুতা আরণির উপাধ্যায় বাক্যং তৎসাৎ কেদারখণ্ডাত সৌত্থায় তমোপাধ্যায় পতস্তে পরবাচ চৈনম অয়মস্তোত্র কেদারখণ্ডে নিঃসন মান বোধকম বারণায়া সংবদ্ধং ভগবচ্ছ শব্দম শ্রুতৈব সহসা বিধার্য কেদারখণ্ডম ভবন্তুম উপস্থিত
তদগি বাদয় ভগবন্তম আজ্ঞায়া পতু ভবান সমর্থম করবাণী ইতি। ভক্তিপরায়ণ আরণি গুরুর সেই ডাক শুনে ক্ষেত থেকে মানে জমির আল থেকে তাড়াতাড়ি উঠে এলো এবং গুরুর খুব কাছে এসে বলল, আমি এখানে ক্ষেত থেকে বেরিয়ে যাওয়া জল কোনোভাবেই রোধ করতে পারছিলাম না। গুরুর কাছে সেখানের যে ঘটনা ঘটেছিল সকল কথা গুরুর কাছে তুলে বললেন। গুরুদেব, আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি জমির নিঃসরণগত জল রোধ করার জন্য বারবার চেষ্টা করেছিলাম, কিন্তু জল কোনো প্রকারে থামাতে পারছিলাম না। তখন কি করেছিলাম, আমি ওই জমির জল প্রতিরোধ করতে না পেরে আমি জমির আলের উপরে শুয়ে পড়েছিলাম। হে আমার শিক্ষাগুরু, আপনার ডাক শুনে আমি আপনার পাশে এসে দাঁড়িয়েছি, আপনাকে প্রণাম জানাচ্ছি। ভগবান বলুন আমাকে। তখন বলছে যে আমি এসেছি, হে ভগবান আপনি বলুন এখন আমার কি করতে হবে, আপনি আমাকে আদেশ করুন। গুরুর বাক্য শুনে আরণি যখন তার সামনে এসে দাঁড়ালেন এবং অভিবাদন করলেন, তাকে প্রণাম করে সাষ্টাঙ্গে প্রণাম করে তার কাছে বললেন, হে গুরুদেব, আপনি যে আদেশ করেছিলেন সেই আদেশ আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এবার আমি এসেছি, আপনার কাছে এসেছি, আপনি বলুন আমাকে কি করতে হবে। গুরু এই কথা গুরুর কাছে যখন বললেন, গুরু সন্তুষ্ট হলেন। যে গুরুদেব বললেন যে যেহেতু তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছ এবং তুমি কেদারখণ্ড থেকে উঠে এসে অভিবাদন করেছ, তাই আজ আমি তোমাকে একটি নামে ভূষিত করতে চাই, একটি বিশেষণ তোমাকে দিতে চাই। সেটা হচ্ছে, আর যেহেতু তুমি কেদারখণ্ড থেকে উঠে এসেছ, সেহেতু তোমার নাম আজ থেকে হবে উদ্দালক এবং সকল কাজ তোমার কাছে অত্যন্ত সহজ হবে এবং তুমি অভিষ্ট দেশে পূরণ করবে। গুরু এই কথাগুলো বললেন। গুরুর এই কথা শুনে আরণি অত্যন্ত সন্তুষ্ট হলেন। গুরু যখন তাকে আশীর্বাদ করেছেন, আশীর্বাদ পেয়ে তিনি অভিষ্ট দেশে যাত্রা করবেন। সেই আরণির কথা আজ একটি দৃষ্টান্ত হয়ে আছে আমাদের কাছে। আরণির গুরু ভক্তি, এরকম অসংখ্য গুরু ভক্তি আছে, অসংখ্য শিষ্য আছে যারা গুরুর আদেশ যথাযথভাবে পালন করে থাকেন। আমরাও এই গুরুর আদেশ পালন করব, আমাদের পিতামাতার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। শ্রদ্ধাবান ব্যক্তি আমাদের যারা আছে, সকল শ্রদ্ধাবান ব্যক্তিকে আমরা সম্মান করব। কেউ যেন আমাদের কাছ থেকে কোনো কথায় ব্যথা না পায়। স্বামী পূর্ণবানন্দজি মহারাজ একটি কথা বলেছেন, কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করবে না। আমি যদি উপকার করতে না পারি তাহলে কারো যেন আমার দ্বারা ক্ষতি না হয়, সেই কথাটি বলেছেন স্বামী পূর্ণবানন্দজি মহারাজ, বিশ্ববরেণ্য যোগাচার্য স্বামী পূর্ণবানন্দজি মহারাজ। আমরা মনি ঋষিদের কথা আমরা ভালোভাবে পড়ব, আমরা জানব, প্রত্যেকটি আদেশ আমরা যথাযথভাবে পালন করব, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে, জীবনটা সুন্দর হবে, আমাদের জীবন ভালোভাবে করতে পারবো। আমাদের যারা সন্তান সন্ততি তারাও ভালোভাবে এই জীবন চলার পথে ভালো পরম পথে লাভ করতে পারবে। তাই আমি আজকের ক্লাসে, এই অনলাইন ক্লাসে তোমরা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছ, তোমাদেরকে আমি আমাদের সরকারি রাজু ডিগ্রি কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই করোনাকালীন সময় তোমাদেরকে আমরা ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তার কারণ করোনার এই দ্বিতীয় পর্যায়ের যে ঢেউ, এটা মোকাবেলা করে উঠতে পারলে আমরা আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। তাই তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা জনসমাগমের মধ্যে গিয়ে নিজের বিপদ কখনোই ডেকে আনবে না। তাই আমরা তোমাদেরকে সার্বক্ষণে ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে এবং বাইরে বের হতে যেন মাস্ক ব্যবহার করো সেই আহ্বান জানিয়ে এবং সাবান দিয়ে হাত ধৌত করার জন্য বারবার সেই অনুরোধ জানাচ্ছি। আর সবাই ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবে, ভালো থাকবে, এই কামনা করে আজকের এই ক্লাস এখানেই শেষ করছি।
ওম সর্বেশাং মঙ্গলাং ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলের রোগ শোক দূর হোক, এই করোনা যেন কারোর উপর আর আঘাত না হানে, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের ক্লাস তোমাদের একাদশ শ্রেণীর প্রথম এই ক্লাস আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।